নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের করে দেখাবো খুব কম সময়ের মধ্যে কিন্তু অসাধারণ একটা রেসিপি, পনিরের রেসিপি। তো আমি এখানে পনির নিয়েছি 200 থেকে 250 গ্রামের মতো। বাড়িতে আমি এই পনিরটা করেছি। তো পনিরগুলো ঠিক ছোট ছোট সাইজের আমি কেটে নিচ্ছি, খুব বড় সাইজের করছি না। তো আপনারা দেখে নিন কেমন সাইজে আমি পনিরটা কাটছি। তো দেখতে পাচ্ছেন সাইজগুলো ঠিক আমি এরকমই সাইজের করেছি। এটা একটু বড় ছিল, এটা কেটে দিলাম। মোটামুটি 1 ইঞ্চি সাইজে আমি সব পনিরটা কেটে নিয়েছি। তো এই পনিরটা আমি আজকের ভাপা করব, পনির ভাপা। তো তার জন্যে সর্ষে নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা আর একটু কাজু নিয়েছি 7-8টা। তো এগুলো সব একসাথে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আপনারা পারলে এটা শিলেও বেটে নিতে পারেন, শিলে বাটলে কিন্তু স্বাদটা আরও একটু ভালো হয়। যাই হোক, সব আমি একসাথেই বেটে নেব এগুলো। লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আপনারা যদি বেশি লঙ্কা পছন্দ করেন তো বেশি দিতে পারেন, আবার যারা লঙ্কা খেতে খুব একটা পছন্দ করেন না তো তাহলে আপনারা লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন। এবার এখানে একটু জল দিলাম, খুব বেশি জল দেব না এখন। প্রথমে অল্প জল দিয়ে এটা দিয়ে বাটতে হবে। এবারে সর্ষের তেল দিলাম কড়াইয়ে, দিয়ে তাতে একটু নুন আর হলুদ দিলাম, দিয়ে এটা ভালো করে গরম করে নেব। নিয়ে পনিরগুলো হালকা ভেজে নিতে হবে, খুব বেশি নয়, কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। আর নুন আর হলুদ দেওয়ার জন্য পনিরের সুন্দর একটা কালার আসবে, আর নুনটা তো পনিরের মধ্যে ঢুকে যাবে। তো এটা একটু হালকা করে ভেজে নেব। একটা দিক হয়ে গেলে আর একটা দিক উল্টে পাল্টে ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, পনিরগুলো এবারে তুলে নেব তেল থেকে। তো দেখছেন কত সুন্দর ভাজাটা হয়েছে। এবারে আমরা যে মশলাটা বেটে নিয়েছি, পোস্ত, সর্ষে, কাজু, নারকেল, এটা এবার এই টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে একটু জল দেব, দিয়ে এটা ভালো করে ধুয়ে নেব। এমনিতে এখানে জল ব্যবহার করতে হবে। খুব ভালো করে এটা ধুয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ আর এখানে সর্ষের তেল। সর্ষের তেলটা যখন দিয়েছি আমার ক্যামেরাটা ঠিক ভিডিও হয়নি, তো যাই হোক এখানে সর্ষের তেল দিতে হবে। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে পনিরগুলো এর সাথে মিশিয়ে নিতে হবে। তো পনিরগুলো এরকম সর্ষে
পোস্তর মধ্যে ডুবে থাকতে হবে, তাহলে খুব ভালো মতন নুন মশলাগুলো এর মধ্যে ঢুকে যাবে। এবার উপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু শুকনো লঙ্কা দেব, আর উপর থেকে একটু সর্ষের তেলও ছড়িয়ে দিতে হবে। এবার টিফিন বক্সের ঢাকনাটা খুব ভালো করে বন্ধ করে এই গরম জলের মধ্যে বসিয়ে দেবো। তলায় একটা স্ট্যান্ড দিতে হবে, না তো এটা টিফিন বক্সটা এদিক সেদিক নড়ে যাবে। তো এবারে এটা 15 থেকে 20 মিনিট এটা একটু ভাপিয়ে নিতে হবে। তো এটা 15 থেকে 20 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি, নিয়ে এবার এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবার এটা আপনারা পরিবেশন করবেন গরম গরম ভাতের সাথে। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে কী হয়, ঝাঁঝটা খুব ভালো হয়। আপনারা অবশ্যই এই নামানোর পরেও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন, দেখবেন অসাধারণ স্বাদ। তো তেল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা। খুব সুন্দর করে কাঁচা তেলটা যেন সব পনিরের মধ্যে লেগে যায়। আর দেখলেন কতটা ঝোল দিয়েছিলাম, জল দিয়েছিলাম, জলটা একদম শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে। এটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে ব্যাস এটা গরম ভাতে পরিবেশন করতে হবে। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।